আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাসরিন আক্তার, আমি সিলেট থেকে আসছি। আমি কারি মাওলানা শহীদুল ইসলাম হুজুরের সঙ্গে আসছি। আমার হুজুর আবিষ্কার হুজুর কারি মাওলানা রমজান আলী হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, সুবন ছাড়ে 4 নম্বর নিয়ম কিভাবে করতে হয়? হুজুর যদি দয়া করে বলেন খুশি হব। ধন্যবাদ। নাসরিন সিলেট থেকে এসেছে, সরকারি বৃন্দাবন কলেজের ডিগ্রির ছাত্র। অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন, আর এই প্রশ্নটা হলো সুকুন চাটের শেষ প্রশ্ন। সুকুন চাটে কী প্রশ্ন? শেষ প্রশ্ন, যে 4 নম্বর নিয়মটা কিভাবে আমরা মানুষকে শিক্ষা দেব, এখানে কি কি কাজ আছে। তো আমরা 4 নম্বরটা নিয়মটা আগে জেনে নিই। সুকুনের 4 নম্বর নিয়ম হলো সুকুনের উচ্চারণ বানান ছাড়া দ্রুত পড়া। সুকুনের উচ্চারণ বানান ছাড়া দ্রুত পড়া, প্রতিটি শব্দ মিলিয়ে পড়া। সুকুনের উচ্চারণ বানান ছাড়া প্রতিটি শব্দ মিলিয়ে পড়া। আচ্ছা, তাহলে আমরা এটা জেনে বানান ছাড়া পড়াবো, আবার মিলিয়ে পড়াবো। থামবো না কোথাও, একটা শব্দের মাঝখানে থামা যাবে না। কি বললাম? একটা শব্দের মাঝখানে থামা যাবে না। এইটা হলো থামা যাবে না, মানেই তো গোটা কোরআন পড়ার একটা পদ্ধতি এখানে এসে গেল। এরপরে এই পড়াটা যদি পাকা হয়ে যায়, তাহলে গোটা কোরআনে আর ঠেকার জায়গা রইল না। অর্থাৎ কোরআন পড়তে 3টা বিষয় জানতে হয়। 1 নম্বর অক্ষর পরিচয় হয়ে গেছে, 2 নম্বর হারকাতের উচ্চারণ হয়ে গেছে, 3 নম্বর সাকিনের উচ্চারণ। এই 4টে নিয়মের শেষ নিয়ম এটা। সুতরাং আর না পারার কোনো জায়গা নেই। আমরা এটা পড়বো নিচ থেকে উপরে, নিচ থেকে উপর দিকে, বাম থেকে আস্তে আস্তে ডাইনে, নিচ থেকে উপরে, বাম থেকে ডাইনে। 4 নম্বর সুকুনের উচ্চারণ বানান ছাড়া মিলিয়ে পড়া। 4 নম্বর সুকুনের উচ্চারণ বানান ছাড়া প্রতিটি শব্দ মিলিয়ে পড়া। বানান ছাড়া প্রতিটি শব্দ মিলিয়ে পড়া। নিচ থেকে উপরে ধীরে ধীরে ডাইনে, হুয়াল গানিয়্যু, তারপরে মুতাহানাতি তারহা সুম্মু বুকমু কারো না কারো ঠেকে গেছে, আমরা এটাকে ধুলাই দিচ্ছি। হ্যাঁ, এবং ধুলাইটা পাখা না হওয়া পর্যন্ত আমরা এই ধুলাইটা দিতেই থাকবো। আবার বলি, ওয়াল উমান্নিহুম উমান্নিহুম ওয়াল উমান্নিহুম ওয়াল উমান্নিহুম ওয়াল উমান্নিহুম এইভাবে 37টি এখানে সাদা ঘর আছে, এটা আমরা কাজ করি। তো যাই হোক, আমরা
এই 4টে নিয়ম একই নিয়ম। কেউ লাগবে কি লাগবে না 37টি লাইন, কোনটা বানান করে ভেঙে ভেঙে পড়া 37টি লাইন, বানান ছাড়া ভেঙে ভেঙে পড়া 37টি লাইন, বানান ছাড়া প্রতিটি শব্দ মিলিয়ে পড়া 37টি লাইন। আর এইভাবে পড়তে পড়তে থেকে যাবো কোথায়? দোলাই হবে সেটাই। নিজে নিজে পড়তে গিয়ে লাল দাগ সেটা রিপিটের সময়, অর্থাৎ এই 4টা পড়তে মনে করি 4 দিন লাগবে। ওস্তাদ প্রত্যেক দিন এসে তার পূর্বের পড়াটা কি করবে? রিপিট করবে। রিপিট করতে গিয়ে আমি যে রাত্রে লাল দাগ করে রাখছি, এই লাল দাগটা ধোলাই করে পাকা করে তারপরের নিয়ম ভালো করে পাকা মনে রাখতে হবে। 4 নম্বর নিয়মে যদি কোনো মানুষ বেশি বেশি থেকে যায়, তাহলে কয় জায়গায় কোন জায়গায় কোথায় যেতে হবে? 3 নম্বর নিয়ম। বোঝা গেল যে 3 নম্বর নিয়ম পাকা হয় নাই বলেই তাই তার 4 নম্বর নিয়ম ঠেকছে। এবং 3 নম্বর নিয়মেও যদি ঠেকে যায় 2 নম্বর নিয়মে যাব, 2 নম্বর নিয়মেও যদি ঠেকে যায় 1 নম্বর নিয়মে যাব। আর 1 নম্বর নিয়ম যদি ঠেকে যায়, বোঝা গেল তার হাত কাতের উচ্চারণই যাবে 2 নম্বরটা। এখানে যদি ঠেকে যায় তাহলে বুঝতে হবে ও অক্ষরে পরিচয় হয়। সুতরাং আমাদের ধারাবাহিক এই জিনিসটা এমনি বলে দিবে। 4 নম্বর নিয়ম যে পারে সে 3 নম্বর নিয়ম কোনো সমস্যা নাই, তার 2 নম্বর নিয়ম কোনো সমস্যা নাই, আর 1 নম্বর নিয়ম কোনো সমস্যা নাই। এই 4 নম্বর নিয়ম হয়ে গেছে মানে এই পূর্বের সব নিয়ম হয়ে গেছে, পূর্বে সব নিয়ম হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে এমনিভাবে এই 4টে নিয়ম ভালো করে ছাত্রদেরকে শিখালে সেই ছাত্ররা কী করবে? কোনোদিন ক্লাস ছেড়ে আর যাবে না। কারণ ও জানে আমি এখন কোরআন পড়তে পারি। ওর মনে আনন্দে ভরে যাবে ওর বুকটা, ও আর ক্লাস কামাই দেবে না। কারণ ক্লাস কামাই না দেওয়ার কারণ হলো ক্লাসে আনন্দ, আর ক্লাসে আনন্দের কারণ হলো ক্লাসে পড়া পারা। যেই ক্লাসে পড়া পারে তার আনন্দের সীমা নেই। হ্যাঁ, আর ও কোনোদিন ক্লাস কামাই দেবে না। এই তো আমাদের ছাত্রের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে নিলেন। আর বাদ বাকি যা, যদি কোনো কারণে সে হঠাৎ বিদেশে চলে যাচ্ছে, হুজুর কালকে আমার বিমানের ফ্লাইট, আমার কালকে আমার সৌদি আরব যাওয়া লাগতেছে, বই টই নিয়ে কাছে, ও নিজেই এখন কোরআন পড়তে পারে। কারণ এই সুকুন চাটের 2 নম্বর নিয়মটা এত ভালো করে পড়ছি, আর কোনো জায়গায় ঠেকার জায়গা নেই। আমরা চেষ্টা করে ছাত্র নিজেই পারবে। কয় নম্বর নিয়মটা? সুকুন চাটের 2 নম্বর নিয়মটা যদি পাকা হয় তাহলে আর কোনো জায়গায় ঠেকার জায়গা থাকবে না। তো এটা আমরা জানলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা সবাই বলি আমিন। এখানে ক্লাস শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।